নিজ হাতে লাগানো বিষ ছাড়া, কোনো ধরনের সার প্রয়োগ ছাড়া এই ধরনের ড্রাগন কিন্তু বাজারের ড্রাগনের চেয়ে খেতে খুব বেশি সুস্বাদু এবং মিষ্টি হয়। এর মধ্যে তেমন বাজে ধরনের কোনো স্মেল থাকে না। বাজারের ড্রাগন কেমন যেন ঘাস ঘাস লাগে। তো আমরা যারা ছাদের ড্রাগন খাই তারাই বুঝতে পারি আসলে পার্থক্যটা কী। ছাদে ড্রাগন করাটা অনেক সহজ। আমি এই গাছটা যেমন 5 বছর আগে মাত্র 1 ডালার একটি গাছ কিনেছিলাম, সম্ভবত 2020 সালে। আজ আমার পুরো ছাদ ভর্তি শুধু ড্রাগন গাছ আর ড্রাগন গাছ। একটি গাছ থেকেই এত হয়েছে। এরপরও আমি প্রায় বছরে অনেক অনেক ডালা ফেলে দিতে হয়, যেটা আমার আসলে আর লাগানোর জায়গা নাই। আর আমার তো বাণিজ্যিকভাবে ছাদ বাগানটা নাই, জন্য আমি চারা করে বিক্রিও করতে পারি না। প্রচুর মায়া হয় যে এত ফেলে দেই। আর ছাদ বাগানে ড্রাগন করা কিন্তু খুব সহজ। ড্রাগন গাছ সবচেয়ে কম যত্নের একটি গাছ। যাদের সময় সুযোগ কম আছে তারা চাইলেই ড্রাগন লাগাতে পারেন, কেননা ড্রাগন গাছের বছরে 2-1 বার যত্ন করলেই হয়ে যায়। আর পানি সেটা তো 10-15 দিনেও যদি একবার দেন তাতেও কিছু আসে যায় না। খুব খরার সময় আপনি সপ্তাহে 1 দিন পানি দিবেন, নতুবা অন্য সময় বৃষ্টিতে কিংবা শীতে মাসে 2-1 বার পানি দিলেই হয়ে যায়। সবচেয়ে সহজ একটি যত্নের গাছ, তেমন একটা খাবারও প্রয়োজন হয় না, বছরে 2-1 বার খাবার দিলেই হয়ে যায়। এর চেয়ে সহজ আর কোনো গাছ আমার কাছে মনে হয় না। আমি বারবারই বলছি, আপনাদের যাদের সময় সুযোগ কম আছে এবং ছাদে জায়গা আছে তারা চাইলে শুধু ছাদটাকে ড্রাগন দিয়েই সাজাতে পারেন, কেননা ড্রাগন কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব পুষ্টিকর, বাচ্চাদের জন্য ভালো। ড্রাগনের যত্নের মধ্যে প্রধান যত্ন যেটা আমার মনে হয় পানি আর খাবারের পরে, সেটা হলো ড্রাগনকে কাটিং করে রাখতে হয়। প্রচুর ডালা বের হয় যেগুলো কাটতে হয়, এত ডালা রাখা যায় না। আর এই ফলের সিজনে তো আমাদেরকে আরও বেশি ডালা কাটতে হয়। আমি যখনই ফল পাড়তে আসি তখনই ডালা কাটতে থাকি, কেননা ডালা না কাটলে আসলে যে নতুন ডালাগুলো বের হয় এগুলি সব শক্তি নিয়ে নেয়। যাদের নতুন ড্রাগন গাছ আছে তারাও সবসময় ডালাগুলো কেটে দিবেন। আর যাদের পুরাতন বাগানি তারা তো জানেনই। তো এই যে দেখেন, আমি কিন্তু আমার ছাদে মার্চ মাস থেকেই ড্রাগন নেওয়া শুরু করি। মার্চ কিংবা এপ্রিল থেকেই ড্রাগনের ফুল আসা শুরু করে, মে মাস থেকেই পাড়তে থাকি। এইভাবে একদম ডিসেম্বর পর্যন্ত চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো আমার কাছে খুব ভালো লাগে যে এত অল্প যত্ন, খাবার ছাড়া তেমন একটা খাবার না, যেমন শুধু পানি দিই আর বছরে 2-1 বার গোবর এনে শুকনা গোবর দিয়ে দিই, তেমন একটা কিছু কিন্তু আমি দিই না। আর পিঁপড়া যদি দেখি তাহলে একটু সামান্য পিঁপড়ার ওষুধ দিয়ে দিই, এছাড়া আমি অন্য কিছুই স্প্রে করি না। আর আমার কাছে আরেকটা জিনিস আমি সবার জানানোর জন্যই বলি, এখন যারা ইদানিং ছাদ বাগান করে, আমার চেয়ে অনেক নতুন নতুন বাগানি আছে। আমি কিন্তু মোটামুটি প্রায় 2016 সাল থেকে একেবারে ছাদ বাগানের সাথে খুব ভালোভাবে জড়িত। এরপরেও অনেক বাগানি আছে, তো যাদের বাগান হয়তো বা আমার চেয়ে আরও বড়, কিংবা তারা এমনভাবে পোস্ট করে দেখলে মনে হয় যে অনেক বেশি কিছু জানে, এটা লাগবে সেটা লাগবে, সেটা লাগবে সেটা লাগবে, এই কথাগুলো একেবারেই আমার কাছে ভালো লাগে। আমার মনে হয় এইসব কথা বলে আমরা যারা পুরাতন বাগানি তারা নতুনদেরকে আরও ভয় দেখিয়ে দিই, কেননা এত কিছু আসলে সবার দ্বারা ম্যানেজ করা সম্ভব হয় না এবং সব কিছু হাতের কাছেও থাকে না। আমার কাছে শুধু মনে হয় বছরে যখন আপনারা 2 বার মাটিটা প্রিপেয়ার করবেন এবং একটা গাছ নতুন করে লাগাবেন, তখনই মাটির যে সকল উপাদানগুলো আপনি সবচেয়ে বেশি ম্যানেজ করতে পারবেন, এগুলো হাতের কাছে যেগুলো থাকে এগুলো দিয়ে গাছটা লাগাবেন। লাগানোর পর নিয়মিত পানি এবং কোনো পোকামাকড়ের আক্রমণ হয় কি না এগুলা দেখে চললেই ঠিক, আর তেমন বেশি কিছু লাগে না। আর পোকামাকড়ের জন্য কিন্তু আমাদের কিছু প্রাকৃতিক উপায় আছে, যেমন সাবানের গুঁড়ার যে পানিটা, হুইল পাউডারের গুঁড়ার যে পানিটা, সেটা কিন্তু গাছের পোকামাকড়ের জন্য ভালো কাজ করে। যদি প্রাথমিক অবস্থায় দেওয়া যায় তাহলে ছত্রাক কিংবা আপনার মিলিবাগ, তাছাড়াও আরও ছোটোখাটো জাপ পোকা, এগুলোর জন্য অনেক উপকারী। তো এই জন্য আমরা আসলে এত ঝামেলা না করে যদি সহজে চেষ্টা করি, আমরা মনে হয় সহজেই বাগানটা করতে পারি। আমি আসলে বাগানিদের সহজ করার জন্যই কথাগুলো বলছি, অন্য কেউ কোনো কিছু মনে করবেন না, কেননা আমার আসলে উদ্দেশ্য না কাউকে আঘাত করা। আমি চাই যে আমাদের ঢাকা কিংবা এর বাইরে যত ছাদ আছে সবগুলো ছাদ সবুজ হয়ে যাক, সবাই আগ্রহের সাথে বাগান করুক এবং বাগানের তাজা সবজি এবং ফল নিজের ঘরে নিয়ে যাক।